গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। আজকে সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন চলে এসেছি টিফিন বানানোর জন্য। মা এদিকে রুটি তরকারি করে রেখেছিল, বাট আমার এখন উপমা খেতে ইচ্ছে হয়েছে, সেই জন্য ফ্রিজ থেকে সুজি বার করে নিয়ে এসে সব উপমার ব্যবস্থা করলাম। আর এদিকে আকাশ জুড়ে ঘন কালো মেঘ করেছে, আর ওইদিকে কাপড় আনতে যেতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখন 11:30 মতো বাজে, আর আমি ওইদিকে খাওয়া দাওয়া সেরে আর এই যে এটা বেঁচেছে, এটা বিল্লুকে দেবো ভাবছি। আর এদিকে আমার চা খেতে ইচ্ছে হলো, তাই চাটা খেয়ে যে কটা বাসন ছিল সব কটাকে মেজে নিলাম। আর ওইদিকে জানলা থেকে দেখছি অবস্থা খারাপ, একদম কালো মেঘ, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজ সবুজ। আর এই দেখুন ঘর পুরো অন্ধকার হয়ে গেছে, আর বিল্লু রাজা বসে আছে আর এদিকে মাকে দেখছে, মা সবজি কাটছে। আর এই দেখুন বাইরের অবস্থা, কি দারুণ ওয়েদার, আজকে এত সুন্দর ওয়েদার ছিল, পুরো একেবারে জমিয়ে খাওয়া দাওয়া করার ওয়েদার। তাই আজকের ম্যাক্সিমাম ভিডিওটা আমি রান্নাবান্নার ওপর দিয়েই নিয়ে গেছি। আর আমাদের এপাশটাতে অল্প বৃষ্টি হলেও মনে হয় যেন কত বৃষ্টি হয়েছে, এত কাদাতে ভরে যায় যে আর কিছু বলার অবস্থা নেই। আর দেখুন পাতাগুলো কি সুন্দর সতেজ হয়ে গেছে, আম পাতা, নিম পাতা, এছাড়া আরও অনেক ফুলের পাতাগুলো টকটক করছে। আর এদিকে কথা বলতে বলতে দুপুর হয়ে এসেছে, 1-1:30 মতো বাজে, আর নিরামিষ খাবার দাবার সব নিয়ে বসে পড়েছি। আর এদিকে এখন সন্ধ্যা নেমেছে, প্রায় 5:30-6টা মতো বাজে, আর এখনও বৃষ্টি, প্রায় সারাদিন ভালোই বৃষ্টি হয়েছে। বৃষ্টি মুখর দিনে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে, সেই জন্য একটা ব্যাটার বানিয়ে রেখেছি সুজি আর দইয়ের। কি করব বুঝতে পারছিলাম না, আর প্রতিদিন চা মুড়ি আর ভালো লাগে না খেতে, তো সেজন্য একটা নতুন এক্সপেরিমেন্ট করব বলে অমনি প্রায় দিনই এখন ভিডিওতে অমনি দেখছি। আর এদিকে আলু সেদ্ধ করবার জন্য কুকারে 3টে আলু ধুয়ে ভালো করে দিয়ে দিয়েছি, আর এদিকে ওভেন জ্বালিয়ে নিচ্ছি আর সেদ্ধ করে নেব। ভাবছি একটা নতুনত্ব ট্রাই করার, আমি জানি না কতটা কি হবে। ব্যাটারটা তো গুলিয়ে রেখে দিয়েছি, এবার দেখা যাক কি হয়। তো এটা প্রায় 2-2.5 ঘন্টা মতো ভেজানো ছিল, দিয়ে এর ওপরে কিছু কুচো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেব, যাতে স্বাদটা একটু ঝাল ঝাল হয়। আর সামান্য পরিমাণে একটু মশলাও ভাবছি দিয়ে দেব, যাতে একটু ক্রাঞ্চি স্পাইসি একটা টেস্ট পাওয়া যায়। তো এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। জানেন তো আমি ওইদিকে পড়াচ্ছি, স্টুডেন্টগুলোকে পড়াতে বসিয়ে রেখে এসব ব্যাটারটা তৈরি করছি, কেন কি ভাই টিউশন থেকে চলে আসবে, আর তাকে গরম গরম ভাবছি এটা সার্ভ করব। আর এদিকে ঝমঝমিয়ে বাইরে বৃষ্টি পড়ছে, আমি জানি না ও টাইম মতো আসতে পারবে কি না, তাহলেও ঝটপট করে কয়েকটা তৈরি করে রাখি। আর এই দেখুন আলুটাও আমার সেদ্ধ করে ম্যাশ করা হয়ে গেছে, আর আলুতে দেওয়ার জন্য কারি পাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর থেতনো আদা, আর 2টো শুকনো লঙ্কা নিয়ে রেখেছি। আর জানেন তো কারি পাতা দিলে আলু সেদ্ধটার টেস্টটা যেন অন্যরকম হয়ে যায়। আর এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, আর এদিকে শুকনো লঙ্কা। আর জানেন তো শুকনো লঙ্কা যখন কড়াইতে দিই, ওর যে বীজগুলো এমন ছিটায়, একবার তো হাতে ফোস্কা পড়ে যায়, তো ওই জন্য আমি কি করি, যখন দিই তখন একটু দূরে সরে দাঁড়াই। তো ছাড়ুন ওসব কথা, আমি চটপট করে আগে এটা তৈরি করে নিই। আর এরকম এক্সপেরিমেন্টাল খাবার দাবার কারা কারা করেন, এটা যদিও বা খুব একটা এক্সপেরিমেন্টাল নয়, আজকাল ইউটিউবে এই দই দিয়ে ধোসা আমি প্রায় সময় এখন দেখছি। তো আমার কাছে যেহেতু এটা নতুন, সেই জন্য আমার জন্য এটা এক্সপেরিমেন্টাল। আর জানেন তো যখন আমি ব্যাটারটা তাওয়াতে দিয়েছিলাম, তখন যেন প্রথমটা উঠতে চায়নি, সেই জন্য আর ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এদিকে কথা বলতে বলতে আমার আলুটাও এদিকে ভাজা ভাজা করা হয়ে গেল। আর অনেকে জানেন তো এমনি ভাতের সাথেও কিন্তু শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ খেতে ভালোবাসে। তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, আর এই দেখুন একটা ছোট্ট হয়েছে পুচকু মতো। আর প্রায় মোটামুটি ভালোই হয়েছিল দেখতে, আর খেতেও খুব একটা খারাপ লাগেনি, ভালোই লাগছিল। একটু দইটা বোধহয় পরিমাণটা বেশি দিয়েছিলাম, যার জন্য টক ভাবটা একটু বেশি লাগছিল। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এখানে চলি, টাটা।